সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তারপরে চা বিস্কুট নিয়ে বাবাই কফি নিয়ে বসে গেছি। আর এদিকে বড়মশাই পুজো দিচ্ছে। আজ অনেকদিন পরে গোপুসোনাকে দুধ, বাটার, ঘি, মধু সব কিছু দিয়ে গোপুসোনার স্নান হলো। সকাল সকাল আজ পুজো হয়ে গেছে। আর এই দেখো গোপুসোনা ঘি মধু দিয়ে স্নান করছে। তারপরে অনেকদিন পরে একটু ঠান্ডা ওয়েদার বলে, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তাই জামা প্যান্ট পরছে গোপুসোনা। আর এইদিকে আমি রান্না বসিয়েছি, ঢেঁড়স আলু ভাজা হবে। এদিকে ভাত হচ্ছে। এই দেখো এই যে ভাত হচ্ছে। এই যে পটল পোস্ত হবে, পোস্তটা শুকনো লঙ্কা দিয়ে এই যে জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে আমার। এদিকে মশলা কষাতে দিয়েছি, মশলার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, এবারে দিয়ে দেবো, এটা হলুদ দিয়েছি, এবার দিয়ে দেবো চিনি, টমেটোটা দিয়ে দিলাম। এবার জানি না কে কী করে করো, আমি এইভাবেই করি। আর এটা চিনি দিলাম, তো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। কালারটা দেখো সেই এসছে। এরপরে ভাজা পটলগুলো ঢেলে দেবো আস্তে আস্তে। আজকে পটল ভাজা, যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ রান্না হয়েছে, পটল ভাজা হয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও হয়েছে, খেতেও সেই হয়েছিল। আর ওপর থেকে একটু কাঁচা পোস্ত ছড়িয়ে দিলে টেস্টটা আরও ভালো লাগে। জানি না কে কী করো, কিন্তু আমি দিই। তো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চলো ঢেলে নেওয়া যাক। তো এই যে আমার রান্না দেখো, কালারটা দেখো, শুধু রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে আছে ভাত, আজ নিরামিষ হয়েছে, আর শনিবার। এটা হচ্ছে পটল পোস্ত, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। আজকে এইটুকুই রান্না হয়েছে, কারণ আজকে শনিবার নিরামিষ। আর এদিকে গোপুসোনা আমিত্তি খাচ্ছে, দুধ খাচ্ছে, দেখো। তারপরে এগুলো সব নামানোর পরে আমি দিয়ে দিলাম ওকে খেজুর। আর সন্ধ্যেবেলায় এত সুন্দর চাঁদ উঠেছে।